আমরা মূলত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে ৪ জন তারকা। ওরা আমাদের সাথে কাতার গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এবং সেখানে তারা স্পোর্টস ফ্যাসিলিটিস সেগুলো দেখেছেন। কাতারে যারা ক্রীড়া কর্মকর্তা এবং কাতার ফাউন্ডেশনের কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন। এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। তাদের যে এক্সপেরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনিতা খন্দকার, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক। শাহাদাত তারিফা, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সুমন আক্তার, বাংলাদেশ সমাজ ক্রিকেট। শারমিন সুলতানা, বাংলাদেশ সমাজ ক্রিকেটের প্লেয়ার। সরকার প্রধানের সাথে কাতার সফরে গিয়েছি সঙ্গী সফর হিসেবে। আমরা ওখানে গিয়ে অনেক কিছুই এক্সপেরিয়েন্স করছি, ওখানে যে আমরা অনেক কিছু দেখেছি। বিশেষ করে আমরা প্রথম দিন মিট করেছি শেখ হেলের সাথে। উনি কাতার ফাউন্ডেশনের ফাউন্ডার। ফাউন্ডেশনের মেইন কাজ করা হচ্ছে ওমেন্স ট্রেডিং, ওমেন্স স্পোর্টস ট্রেডিং নিয়ে। কিভাবে ওমেন্স মানে মেয়েরা কিভাবে খেলাধুলাতে ডেভেলপ করতে পারে এই বিষয়ে ওরা কাজ করে থাকে। আমরা ওখানে যে আরো দুটা স্টেডিয়াম ভিজিট করেছি। ওদের স্টেডিয়াম ছিল হচ্ছে আপনার এডুকেশন স্টেডিয়ামটা। ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে, সবাই জানেন আপনারা। এবং ওটা ফুটবল বিশ্বকাপের পরে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। একাডেমিতে গিয়েছি, প্রধান উপদেষ্টা স্যারের সাথে সঙ্গী হয়েছি। তো অনেক ভালো লাগতেছে যে স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। আমরা ঘুরে দেখি এডুকেশনাল সিটি স্টেডিয়াম, সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদোর যে পর্তুগাল ভার্সেস মরক্কো না কোন টিম জানি না সে, কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল। সেখানে আমাদের দেখা মানে দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে আমাদের ড্রেসিং রুমে ঢুকছি তখন আমাদের নাম দেখছি। তো অনেক ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বড় অভিজ্ঞতা। আমরা ঘুরে গেছি অনেক কিছুই, যেমন বলে তো বলতে পারছি না আমরা কত খুশি। আর হচ্ছে কাতার আমাদেরকে এত সম্মান দিচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায় তাদেরকে এইভাবে সম্মানিত করা হয় না। তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যে কাতার আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে, যেখানেই গেছি সেখানে অনেক সম্মান দিচ্ছে, সবাই আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে। ধন্যবাদ। এটা একটা আলাদা একটা মাত্রা পেয়েছে। আমাদের যে সাধারণত এই ধরনের সরকারি সফরে দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয়। আপনি জানেন যে কাতারের সাথে আমাদের অনেকগুলো সহযোগিতাপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ডিফেন্স কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে, ট্রেড কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আমাদের দেশ থেকে কিভাবে আরো জনশক্তি নিয়ে আরো বেশি করে জনশক্তি কাতার নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কাতার থেকে আপনি জানেন যে আমাদের এনার্জির উপর কাতারের উপর একটা এই ধরনের একটা ডিপেন্ডেন্সি আছে এবং কাতারের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও আছে সরকার। তো এই বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিল এর ফাঁকে আসলে আমাদের এই ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এই পজিটিভ ভাইবটা তৈরি করা গেছে। এখন আমরা আশা করি যে এইটার ধারাবাহিকতায় আরো অনেক দেশ আছে বা আরো অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে, তখন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না। আমাদের জাতীয় পর্যায়ে যত বিষয়ে সহযোগিতা আমরা আন্তর্জাতিকভাবে চাই তার মধ্যে একটা বিষয় সবসময় ক্রীড়া থাকবে এবং এই সহযোগিতাটা আমরা পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মেয়েদের ক্রীড়াঙ্গন এবং ওভারঅল যে আমাদের যে ক্রীড়াঙ্গনটা সেটা আসলে এগিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা পালন।